আমার গার্লফ্রেন্ড ২টা বলে দেই। গার্লফ্রেন্ড ২টা? হ্যাঁ। কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রিয় কে? কার কন্টেন্ট সবচেয়ে খারাপ লাগে? সিনেমা বানানোর সুযোগ পান, নায়ক কাকে রাখবেন? কন্টেন্ট ক্রিয়েশনে ফলো করেন কাকে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আমার পাশে বর্তমানে আছে দাদা, আপনার নামটা? প্রীতম সরকার। দাদা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো দাদার সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো, কিছু প্রশ্ন করবো। আচ্ছা দাদা, প্রথমেই প্রশ্ন জানতে চাচ্ছি, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী, রণসুন্ডি ইউনিয়ন। আচ্ছা, পড়াশোনা কিসে করেন? আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করি, ষষ্ঠ পর্যায়ে। আর ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, বাবা, ভাই আর আমি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে শুরু করছিলেন কবে? আমি ২০২০ সালে পেজ খুলছিলাম, বাট ১ বছর কোনো কাজ করি নাই। শুধু পোস্ট করতাম, পিক, ফানি পোস্ট, মানে যেটাই পারতাম করতাম। বাট হচ্ছে ১ বছর গ্যাপ করার পর নতুন করে আবার শুরু করলাম ফানি, তারপরে হচ্ছে ব্লগ করতাম, পাশাপাশি সবকিছুই করতাম। তারপরে ভাবলাম যে না, একটা কন্টেন্টে আপলোড দিই, মানে যে কোনো একটা ক্যাটাগরির, ওটা নিয়ে শুরু করলাম। তারপর হচ্ছে একটু সফলতা পাইছি, আশা করি সবাই পাশে থাকলে আরো অনেক সফলতা পাবো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে আসলে অনুপ্রেরণাটা কার ছিল? অনুপ্রেরণাটা আমার নিজেরই ছিল, যে ইচ্ছা ছিল যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব, নিজের পরিচয়ে বড় হব। এটাই এই জন্যই কন্টেন্ট ক্রিয়েটারে আসা। কন্টেন্ট ক্রিয়েশনে ফলো করেন কাকে? আমি মূলত যখন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছি তখন কাউকে ফলো করতাম না, আমি নিজেই যেটা পারতাম করতাম। পরে আস্তে আস্তে যখন দেখলাম একটু সবার কন্টেন্ট ফলো করি, হালকা করে ফলো করি সবাইকে, তারপরে হচ্ছে সবার কন্টেন্ট ফলো করতে করতে নিজে কিছু তৈরি করলাম, যে এভাবে এভাবে করতে হবে। করার পর নিজে যেটা তৈরি করছি, মানে নিজের ইয়াতে ওইভাবেই করি। আচ্ছা, ঠিক আছে। আর্নিং, প্রথম আর্নিং কবে হয়েছিল, কত পাইছিলেন, আর সেটা কি করছেন? প্রথম আর্নিং হচ্ছে আজকে থেকে ১৩ মাস আগে, ১ বছর ১ মাস। ওটা মূলত ছিল ফানি কন্টেন্ট, রিয়াকশন ভিডিও, প্লাস হচ্ছে আরো কয়েকটা ভিডিও মিলে আসছিল মোটামুটি $১৩৫ মতো। ওই টাকাটা কি করছেন আপনি? ওই টাকাটা কিছু জমা আছে, আর কিছু হচ্ছে এটা ওটা করে শেষ করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে কিরকম অনুপ্রেরণা পান? ফ্রেন্ড সার্কেল সবাই ভালোবাসে অনেক, সবাই অনুপ্রেরণা দেয়, ওদেরকে অনেক ভালোবাসি, সবাই ফ্রেন্ডকে ভালোবাসি, সবাই দেখে ভিডিও আমার মাঝে মাঝে, ভালো লাগে অনেক। আচ্ছা, ফ্যামিলি থেকে সাপোর্ট কিরকম পান? হ্যাঁ, সবাই support করে। আর ফিউচার প্ল্যান কি এখন আপাতত? পড়াশোনা ভালো করে, পড়াশোনা শেষ করে কিছু একটা করবো, বিজনেস হয়তো, না হয় জব করবো, তার পাশাপাশি কন্টেন্টটাকে ধরে রাখবো। কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রিয় কে বাংলাদেশে? প্রিয় অনেকে আছে, তার মধ্যে তৈদ আফ্রিদি, আরিস ফাহিম, আরো অনেকেই। বাট এই দুজনের ব্লগ দেখি আমি সবসময়, ভালো লাগে অনেক। আচ্ছা, কার কন্টেন্ট সবচেয়ে খারাপ লাগে? কার কন্টেন্ট না থাক, বললে আবার ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তহিদ আফ্রিদি ভার্সেস সালমান মুক্তাদির, কাকে চুজ করবেন? তৈদ আফ্রিদি। রাকিব হাসান ভার্সেস আরিস ফাহিম। আরিস ফাহিম। আচ্ছা, যদি বলা হয় যে ইউটিউব থেকে কোন চ্যানেল রিমুভ করে দেওয়ার মতো ক্ষমতা আসছে কোন চ্যানেল, তাহলে কোন চ্যানেলটা আপনি রিমুভ করে দিবেন? এখনো ওই ক্ষমতা পাই নাই, তুই বলতে পারছি মনে না। করেন সাপোজ। কার করতে পারি, হ্যাঁ, ভাবতে হবে আমাকে, এখনো ভাবা নাই। আচ্ছা, ঠিক আছে। কখনো যদি সিনেমা বানানোর সুযোগ পান, নায়ক কাকে রাখবেন, জাহিদ খান নাকি হিরো আলম? আমি নিজেই। আচ্ছা, কোন কাপড়টা আপনার ভালো লাগে, মামুন লায়লা নাকি মুস্তাক তিশা? একটাও না। আচ্ছা, আহ, কার সাথে আপনি ভিডিও বানাতে চান? কার সাথে? হ্যাঁ। তৈদ আফ্রিদি, আরিস ফাহিম, এই দুজনেই আমার ভালো লাগে বেশি। অবশ্যই ঢাকায় গেলে দাদাদের সাথে দেখা হবে, দেখা করার ইচ্ছা আছে অনেক, অবশ্যই দেখা করার সুযোগ হলে করবো। আচ্ছা, ঠিক আছে। প্রপোজ করছেন কয়জনকে এখন পর্যন্ত? প্রপোজ একজন কি করছিলাম। আর প্রপোজ পাইছিলেন কতগুলা? অনেক পাইছি, এখনো পাই, আচ্ছা, কিন্তু হ্যাঁ। অ্যাকসেপ্ট করি নাই। আচ্ছা, রিলেশনে আছেন? না, রিলেশনে নাই আমি। আচ্ছা, এখন যদি কেউ রিলেশনে যাইতে চায় কি করবেন? রিলেশনে আমি এখন যাবো না, আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে আমার গার্লফ্রেন্ড ২টা বলে দেই। গার্লফ্রেন্ড ২টা? হ্যাঁ, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এই দুটাই গার্লফ্রেন্ড। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার আমার পেজের যে কোয়ালিটি সেই অনুযায়ী এবার আমি কোশ্চেন করবো। হ্যাঁ, বলে। আচ্ছা, কোন জামা গায়ে দেয় না? কোন জামা গায়ে দেয় না? কোন জামা, এই বিষয়ে আমি দুর্বল।
আচ্ছা, কোন ড্রেস কেউ গায়ে পরে না? পারতেছি না, এই বিষয়ে আমি দুর্বল। আপনি বলেন। আচ্ছা আমি বলবো, আর দুটো কোশ্চেন করবো। কোন হাঁস ডিম পারে না? কোন হাঁস? প্রশ্নগুলো আমি শুনছিলাম কিন্তু মনে করতে পারতেছি না। কোন হাঁস ডিম পারে না? কোন হাঁস হবে? পারতেছি না। আচ্ছা, কোন টেবিলের পা নেই? কোন টেবিলের পানি? দুঃখিত দাদা, অনেক চারটাই পারলাম না। আচ্ছা দাদা, আপনি ঠিক একটু আছে। বলে দেন। আচ্ছা, প্রথম কোশ্চেন কি করছিলাম বলেন, এখন কোশ্চেন করেন। কোন ড্রেসের কি জানি বললেন? কোন ড্রেস কেউ পরে না? কোন ড্রেস কেউ পরে না? অ্যাড্রেস। অ্যাড্রেস। কোন হাঁস ডিম পারে না? কোন ইতিহাস। ইতিহাস। ও, শুনছিলাম এটা হবে। ইতিহাস। হ্যাঁ, কোন টেবিলের পা নেই? টাইম টেবিল। টাইম টেবিল। আর একটা কি কোশ্চেন করছিলাম? 4 কোন নম্বর জামা question পরবে ছিল। কেউ কোন পরে না? জামা কেউ পরে না? পায়জামা। পায়জামা। আচ্ছা, আপনার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলেন। তাদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে। তারা আমাকে অনেক সাপোর্ট ও ভালোবাসা দেয়। সবসময় এরকম সাপোর্ট ও ভালোবাসা দিয়েই যাবেন। আর আপনারা সাপোর্ট ও ভালোবাসা দিবেন, আমি নতুন নতুন কন্টেন্ট আপলোড দেবো আপনাদের জন্য। আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। দাদা মাল্টি ট্যালেন্টেড পেজ থেকে ঘুরে আসবেন। দাদা অনেক সুন্দর সুন্দর রিয়াকশন ভিডিও, রিলস ভিডিও, তারপরে এরকম কোশ্চেন ভিডিও তৈরি করে। দাদাকে সাপোর্ট করবেন সবাই।